হ্যালো ডিয়ার বাচ্চো, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা স্ক্রিনের উপরে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে সেই কোশ্চেনটা প্র্যাকটিস করব। ওকে, কি বলছে দেখো, দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল px হ্যাজ দ্য ফলোয়িং প্রপার্টিস। একটা পলিনোমিয়াল যেটা কি বলছে px, এটা যা খুশি হতে পারে, সেটার প্রপার্টি কি বলেছে, px ক্যান বি পজিটিভ অর জিরো ফর অল রিয়েল নাম্বার। মানে এই যে px না, এই যে px এর যেটাই হবে সেটা জিরো অথবা তার বড় হবে। বেশ, তারপর কি বলেছে, পি ওয়ান, পি অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান বলেছে। বেশ, অ্যান্ড পি অফ টু ইকুয়াল টু টু বলেছে। বেশ, বোঝা গেল। এবার কয়েকটা জিনিস আমাকে ধ্যান দিতে হবে। কি জিনিস ধ্যান দিতে হবে? লক্ষ্য করো, এই যে পি অফ এক্স, এটা কি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক, কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলতে কি বোঝায়, এর ইকুয়েশনটা কেমন হয়? ইকুয়েশনটা নর্মালি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই টাইপের হয় কোয়াড্রেটিক পলিনোমিয়ালের, তাই তো? এবার লক্ষ্য করো, পি অফ ওয়ান ইকুয়াল টু জিরো বলছে। এই কথাটার মানেটা কি? জিরো মানে কখন হয়? সেটার পলিনোমিয়াল থাকছে কি না, সেটা কি হয়ে যাচ্ছে, ইকুয়েশন। ইকুয়েশন মানে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যা আমি ইকুয়েট করে দিলাম সেটা ইকুয়েশন হয়ে গেল। ওকে, পি অফ ওয়ান এর মানেটা কি? ধ্যান দিয়ে বুঝবে এখানটা, কিন্তু এখানটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, পি অফ ওয়ান মানে এই এক্স এর জায়গায় আমি এখানে কি পুট করেছি, ওয়ান পুট করেছি। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ ঠিক, এক্স এর জায়গায় আমি ওয়ান পুট করছি মানে এক্স ইকুয়াল টু ওয়ান। এবারে যেহেতু এবারে এক্স ইকুয়াল টু ওয়ান, এটাকে আমি এভাবেও নিতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, হালাকি এটা রাফের মধ্যে হচ্ছে, এটা শুধুমাত্র নিজের জানকারির জন্য। তাহলে এক্স মাইনাস ওয়ান একটা কি বেড়ে যাচ্ছে আমার, ফ্যাক্টর বানছে। কি বানছে? ফ্যাক্টর। ওকে, তাহলে দেখো, আমি এটা খুব অনায়াসই বলতে পারি। কি বলতে পারি? যে পি অফ এক্স ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এক্স কেন হোল স্কোয়ার? কারণ একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? যে স্কোয়ারটা যদি না হয়, এখানে জেনারেল টার্মে যে এক্স স্কোয়ার দেখা গেছে না, এটা কি কোনোদিন আসবে? কোনো দিন আসবে না। তাহলে আনতে গেলে আমাকে স্কোয়ার তো নিতেই হবে, স্কোয়ার তো থাকবেই। যে এখানে যে টার্মটা বলেছে কন্ডিশন অনুযায়ী, যে পি অফ ওয়ান ইকুয়াল টু এক্স, তার মানে এক্স এর জায়গায় আমি ওয়ান পুট করছি, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে একটা ফ্যাক্টর। ওকে, বেশ। এবার দেখো, পি অফ টু যদি আমি এখানে পুট করি, তাহলে কে ইন্টু এক্স এর জায়গায় আমি টু লিখবো, টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি বলেছে দেখো বইতে, টু বলেছে, লিখলাম। ধ্যান দিয়ে লক্ষ্য করো, দুই মাইনাস এক মানে কত, এক। একের সঙ্গে একের স্কোয়ার মানে এক, একের সঙ্গে কে এর গুণ করলে কে, কে ইকুয়াল টু কত হলো আমার, দুই হলো। ওকে, আশা করি এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, পলিনোমিয়ালটা কি নিয়েছিলাম, এইটা আমি পলিনোমিয়াল হিসাব করে দাঁড়িয়েছিল। তাহলে এখন পি অফ এক্স ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক, এবার ধ্যান দাও, কে এর ভ্যালু কত পেয়েছি আমি, দুইয়ের পেয়েছি। তাহলে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা কি, এটা আমাদের ইকুয়েশন, আর এটাই কোশ্চেনে আমাদের জানতে চাইছে। সো আমি কোশ্চেনটা করে দিলাম। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের কোনো জায়গায় ডাউট আসার তো কথা নয়। চলো, তারপরে কয়েকটা জায়গা আমার পার্সোনাল মনে হয়েছে যে এই জায়গাগুলো তোমার ডাউট আসতে পারে। প্রথম জিনিস দেখো,
পি অফ ক্যান বি পজিটিভ অর জিরো ফর অল রিয়েল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এই পি এক্সটা কি? একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। হ্যাঁ, এবারে এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা জেনারেল ফর্ম। এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন কখন হবে? যখন আমি সমান জিরো লিখব। বেশ, আবার দেখো বইয়েতে বলেছে পি পি অফ ওয়ান ইকুয়াল টু জিরো। পি অফ ওয়ান ইকুয়াল টু জিরো মানে এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এই এক্সের জায়গায় যেটা পুট করছি, ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে একটা, আবার এটা সমান কি বলেছে? জিরো বলেছে। জিরো হওয়ার অর্থ মানে ওয়ানটা একটা কি? রুট। হ্যাঁ, রুট। আবার এই ওয়ানটাকে যখন কনসেপ্টগুলো বোঝো জিনিসগুলো, ঠিক আছে, যখনই কিউ অফ এক্স বা এই টাইপের ইকুয়েশন থাকবে ইকুয়াল টু জিরো থাকবে না, আর এখানটায় যে কোনো সংখ্যা দিই, দেওয়ার ফলে সমানের ডান দিকে যখন জিরো হয়ে যাবে এক্সের পরিবর্তে বা আলাদা কিছু ভ্যারিয়েবল থাকলে তার পরিবর্তে, তার মানে বুঝতে হবে সেই জিনিসটা একটা রুট। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে আমাদের সব সময়। ওকে, এবারে এক্স সমান ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কি? জিরো। চলো করলাম। এবারে এক্স, যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? হোল স্কোয়ার হবে। চলো হোল স্কোয়ার করলাম। আর কেটা আমাদের হচ্ছে একটা কি? কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবারে এখানে এক্সের জায়গায় কি পুট করেছি? আমি 2 পুট করেছি, ক্যালকুলেশন করে গেছি। দেখো পি অফ এক্স ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এখান থেকে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, কে এর ভ্যালু কত পেয়েছিলাম? 2 পেয়েছিলাম, 2 পুট করলাম, ব্যাস আনসার হয়ে গেল। তো আশা করি তোমাদের এই অঙ্কটা কোনো জায়গায় ডাউট নেই। ডাউট থাকলেও এরপরও তোমাদের যদি ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।